প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী 2.1-এর 3 নম্বর সমাধান করে দেখাবো। দেখো, এখানে বলা আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে আমি 2 রকম কলা কিনেছিলাম, তাহলে সেটা লিখব। দেওয়া আছে 30 টাকায় 10টি দরে, তাহলে 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য সমান কত? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কী হবে? কম হবে। কম মানে ভাগ, তাহলে 30 ভাগ 10 সমান 3 টাকা। তাহলে এই ও পর্যন্ত এইটুকের কাজ করলাম। এখন এই ও এর পরের কাজ করব। দেখো, আবার লিখব, আবার 15টি কলার ক্রয় মূল্য, টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে কি হবে? একটি কলার ক্রয় মূল্য কম হবে, তাহলে ভাগ 30 ভাগ 15 সমান 2 টাকা। তাহলে এখানে একটা কলার দাম বের করেছি, এখানে একটা কলা, তাহলে মোট কয়টা কলার দাম বের করেছি? 1 + 1 সমান 2টি কলার ক্রয় মূল্য সমান, এখানে দেখো 3 টাকা পাইছি, এখানে 2 টাকা, তাহলে 3 + 2 সমান 5 টাকা। তাহলে এখানে একটা মোট 2টা কলার দাম 5 টাকা পাইলাম। এখন বিক্রি করেছিলাম কয়টা? 30 টাকায় আবার 12টা বিক্রি করেছি। তাহলে এখন বারোটি কলার বিক্রয় মূল্য সমান 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য কী হবে? কম হবে। কম মানে ভাগ, 30 ভাগ 12 টাকা। অতএব আমি দেখো এখানে 2টা কলার ক্রয় মূল্য বের করেছিলাম, তাহলে 2টা কলার বিক্রয় মূল্য বের করব। 2টি কলার বিক্রয় মূল্য, তাহলে কি হবে? এখানে কম হয়েছিল, ভাগ হয়েছিল, তাহলে এখানে বেশি হবে, গুণ লবের সঙ্গে 30 × 2 ভাগ 12। এই 2 দ্বারা 12কে কাটলে 6 হয়, এই 6 দ্বারা 30কে কাটলে 5 হয়, সমান 5 টাকা। দেখো, আমাকে এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বের করতে বলেছিল। এখানে 2টি কলার ক্রয় মূল্য পাইলাম 5 টাকা, আর এখানে 2টি কলার বিক্রয় মূল্য পাইলাম 5 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এখানে সমান। তাহলে যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো, অঙ্কটা মনোযোগ সহকারে আবার প্রথম থেকে দেখো। এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।